তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন স্টেশনে চলে এসেছি। এই যে আমার মামিমারা পিছনে আছে এখন আমাদের কল্যাণপুর স্টেশনে। আর এই যে এখন কিন্তু আমরা শিয়ালদায় চলে এসেছি আর আমাদের কৃষ্ণনগর ট্রেনে উঠে পড়েছি। আর দেখো এই যে ট্রেনে করে যাচ্ছি, দেখো ধারে ধারে কত পাট গাছ চাষ করেছে আর পাখাটিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এই যে আমরা ট্রেনে বসে আছি, কত হকার উঠেছে দেখো, মানে এত এত হকার উঠেছে। কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠেছি আর প্রচুর হকার উঠেছে। আর তার মধ্যে দেখো এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর এদিকে, মানে সত্যিই অসাধারণ, মানে মুগ্ধ করার মানে মতো মুহূর্ত। আর দেখো কি সুন্দর, মানে সব কিন্তু কলা গাছ বা অনেক রকমের ফুল গাছ, পাট গাছ যেমন হচ্ছে চাষ করেছে। এই যে পাখাটি যেমন সুন্দর করে রাস্তায় সাজিয়ে রেখেছে, মানে প্রচুর প্রচুর এরকম সব ফুল গাছ এদিকে চাষ করেছেন সবাই। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু একটু করে যতটা পেরেছি ভিডিওটা শেয়ার করলাম ছোট্ট একটা মিনি ব্লগ করে। আর দেখো আমরা কিন্তু এখন কৃষ্ণনগর এই যে স্টেশনে কিন্তু এখন পৌঁছে গেছি। এই যে আমরা নেমে গেছি আর এখন কিন্তু আমরা এই যে টোটোতে করে আমরা এখন যাব আমাদের সরস্বতী গৌরী মঠে। এই যে আমরা সরস্বতী গৌরী মঠে কিন্তু চলে এসেছি। আর এসে দেখো এই যে আমরা গেটের মধ্যে দিয়ে এখন প্রবেশ করলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই যে আমরা সব মন্দিরের ভিতরে চলে এসেছি প্রায়, তোমাদেরকে একটু একটু করে যতটা পারলাম দেখালাম। কি বলো তো, মানে সত্যি মানে এত সুন্দর জায়গা। আর ভিডিও যতই করি না কেন তোমাদের কাছে মানে আমি কতটা দেখাতে পারছি জানি না, কারণ তো তাহলে তোমাদেরকে এই আমি একটু একটু করে মন্দিরটা আমি তোমাদেরকে দর্শন করালাম। আর দেখো আমরা কিন্তু এখন প্রসাদ পেয়েছি, যেহেতু আমরা দুপুরের পরে এসেছি, সব ভক্তদের সেবা নেওয়া হয়ে গেছে, তারপর আমরা এসে একটু আমরা প্রসাদ পেয়েছি। প্রসাদ খেয়ে আমরা কিন্তু এখন মন্দিরের চারিদিকটা ঘুরছি। আর তারপর আমরা ঘরে চলে এসেছিলাম আবার সন্ধ্যার সময়। এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, পরিক্রমা চলছে, আমরা পরিক্রমা করে এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, ভগবান দর্শন করছি আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি। তোমরা সবাই ভগবান দর্শন করো আর সবাই কিন্তু কমেন্টসে জানিও রাধে রাধে হরে কৃষ্ণ। সবাই আমাদের গৌর হরি দর্শন করো আর সবাই কমেন্টসে গৌর হরি কমেন্টস করে লিখে যাবে বন্ধুরা। আর ভগবান তোমাদের সবার মঙ্গল করুক, সবার ভালো রাখুক, এই কামনাই করি। আর সত্যি বলতে এই যে গৌরী মঠে আমি কিন্তু আজ প্রথম এসেছি, সত্যি আমার খুব ভালো লাগছে এসে, যে ভগবান দর্শন করে মনে এত শান্তি হয়। আর সত্যি মানে বাড়ির সংসারে তো আমরা থাকি অনেক রকম অনেক কিছু টেনশন, সংসারে অনেক রকম ঝামেলা থাকে, সেখান থেকে যে আমি বেরিয়ে আজকে এই মঠে আসতে পেরেছি, ভগবান দর্শন করতে পেরেছি, সত্যি এটা আমার কাছে কিন্তু অনেক একটা বড় পাওয়া। যে আজকের এই যে প্রভুদের সাথে এসে আমি কিন্তু এই যে কীর্তন শুনছি বা ওনাদের সাথে আমি পরিক্রমা করছি, ভগবান দর্শন করছি, সত্যি এটা আমার কাছে অনেক জনম সত্যি ধন্য হয়ে গেল আমার, মানে চক্ষু দেখা মানে ভগবান দেখার সার্থক হলো। আর তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে মিনি ব্লগ আমি শেয়ার করছি, এটা মিনি ব্লগ না, প্রায় অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তোমরা সবাই ভগবান দর্শন দেখো এখন ভগবান দর্শন কি সুন্দর প্রভুরা কিন্তু এখন নৃত্য করছে, এই যে কি সুন্দর প্রভুরা নৃত্য করছে। আর আমরা কিন্তু যা ভক্তরা রয়েছি সবাই কিন্তু এই যে সরে দাঁড়িয়েছি আর দর্শন করছি, তোমরাও দর্শন করো। আর সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সত্যি মানে খুবই সুন্দর মুহূর্ত, ভগবানের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমি যতটা পারছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করছি। আর এখানে সত্যি বলতে অনেকটাই আওয়াজ, তাই আমি কিন্তু আওয়াজটা দিলাম না, আমি শুধুমাত্র আমার ভয়েসটা দিলাম, যতটা পারছি একটু একটু করে আওয়াজ আমি দেওয়ার চেষ্টা করব। শর্ট ভিডিও দিয়েছি, শর্ট ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে। আর এখন একটু তো তোমরা এইভাবে পাশে ভিডিও করছি। সত্যি মানে প্রভুদের এত সুন্দর নৃত্য দেখে সত্যি কিন্তু মানে চক্ষু সার্থক হয়ে গেল, ভগবান দর্শনে সত্যি জন্মও সার্থক হয়ে গেল। আর এবার আমি আজকে দেখো আমরা কিন্তু এখন কিন্তু এই যে এখন দর্শন তো করলাম, ভগবান দর্শন তোমাদের করালাম আর আমিও দর্শন করছি। এবারে আমি মায়াপুর নবদ্বীপও যখন যাব, এসেছি যখন তো অবশ্যই ঘুরে আসবো, তোমাদেরকে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। তো তোমরা সবাই একটু নৃত্য দেখে নাও।
তো এখন দেখো সন্ধ্যা আরতির সময় সবাই কিন্তু আরতি করছে, যে ভগবানের কাছে গিয়ে ভগবানকে মানে যে সবাই ঠেলাঠেলি করে যাবে এরকম কোনো ব্যাপার নেই, দূরে থেকেই কিন্তু ভগবানকে সবাই কিন্তু আরতি করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে সত্যি মানে অসাধারণ মুহূর্ত। দেখো ভগবানকে কিন্তু সকাল দুপুর সন্ধ্যা কিন্তু পোশাক বদল করা হয়, সাজ কিন্তু খুব সুন্দরভাবে ভগবানকে সাজানো হয়। আর এটা চলে এসেছি আরও একটা জায়গায় পরিক্রমা, গৌরী মঠের আরও একটা সুন্দর জায়গা পাশেই মন্দির, সেখানেও দেখো ভগবানের নানান রকম অবতারের এখানে কিন্তু মানে দেওয়া আছে। ভগবানের কত রকমের রূপ, ভগবানের লীলা সব কিছু এই মন্দিরে মানে সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আমি যতটা পেরেছি একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা করতে করতে একটু বড় হয়ে গেছে, তোমরা একটু সবাই একটু সময় করে কিন্তু ভগবান দর্শন করে নিও। আর আমি তো ভগবান দর্শন করছি, নিজের চোখে ভগবান দর্শন করা সত্যি বলতে মানে খুবই সুন্দর একটা ব্যাপার, চোখ তো সার্থক হয়ে গেল। আর তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করলাম, যেহেতু আমিও ভগবান দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করাচ্ছি, তোমরা একটু দেখে নিও সময় করে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু এখন মানে সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছি। তো দেখো এখন পরিক্রমা এই যে করছি, আমরা সবাই এখন ভক্তদের সাথে আর প্রভুদের সাথে আমরা এখন ঘুরছি। আর এই যে এখন তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের প্রভুরা কিন্তু কত রকম সবজি চাষ করে রেখেছে, ফুল গাছ চাষ করে রেখেছে, এই দেখো লেবু গাছ চাষ করে রেখেছে। মানে এখানে সত্যি প্রভুরা কিন্তু অনেক কিন্তু এইসব সবজি চাষ করে রেখেছে, ফুল গাছ চাষ করে রেখেছে, যাতে ভগবানের সেবায় সেগুলো দিতে পারে, কোনো রকম অসুবিধা না হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভগবান তোমাদের আর একবার দর্শন করালাম। দেখো ভগবানের কি সুন্দর রূপ, দেখো সাজ পোশাক আলাদা হয়ে গেছে এখন। রাধে রাধে।